কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয়, সুতরাং জ্ঞান পিপাসাটাকে বাড়াতে হবে। মাধ্যমিকে সেরার সেরা চন্দ্রচূড়ের একথাতেই মুগ্ধ গোটা বাংলা। প্রকৃত শিক্ষা বোধহয় একেই বলে, তাই না? বাড়ির দেওয়ালে কোথাও লেখা ইউ হ্যাভ বুকস সো ওয়াই মোবাইল। আবার কখনো নিজেকেই যেন আরেকবার মনে করিয়ে দেওয়া, ফোকাস অন ইউর স্টাডিজ রাদার থিঙ্কিং হজবরল। ইউ আর আ মাধ্যমিক ক্যান্ডিডেট, মাইন্ড ইট। আর এই পরিবেশের মাঝেই পড়াশুনো চন্দ্রচূড়ের। কোচবিহারের বাসিন্দা চন্দ্রচূড় সেন আর 5 জনের মতোই কোচবিহার রামভোলা স্কুলের এই ছাত্রও বসেছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায়। আর অবশেষে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফলাফল। নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,636। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 7,65,252 জন পড়ুয়া। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন, আর সেখানেই প্রথম নামটা উঠে আসে চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানাধিকারী, তার প্রাপ্ত নম্বর 693। বলার অপেক্ষা রাখে না, এই খবর শোনা মাত্রই মুহূর্তেই আনন্দের জোয়ারে মেতে ওঠে চন্দ্রচূড় এবং তার পরিবার। আবেগে ভেসে যায় গোটা কোচবিহার। সাংবাদিকরাও পৌঁছে যান তার কাছে। চন্দ্রচূড়কে যখন জিজ্ঞেস করা হয় যে তার কাছে সাফল্যের ব্যাখ্যা কি, সে একবারও না ভেবে বলে অধ্যাবসায়ের মধ্যে দিয়ে নিজের লক্ষ্যকে আত্মস্থ করা, সেভাবেই নিজেকে প্রস্তুত করা। এরপর তার সাফল্যের পেছনে কার কার ভূমিকা রয়েছে জিজ্ঞেস করায় চন্দ্রচূড় বলে রেজাল্ট, যেটাকে আমরা বলি একটা মূল্যায়নের পর প্রাপ্ত নম্বর, সেটা একজন ছাত্রের পক্ষে একাকী সম্ভব হয় না। বাবা মা, আত্মীয় পরিজন, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সকলের সম্মিলিত নিরলস অধ্যাবসায়, প্রচেষ্টা সবকিছুই একটা ফলাফল হিসাবে ধরব এই সাফল্যকে। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, আরো অনেক পথ চলা বাকি, তার জন্য নিজেকে প্রস্তুত করাই আমার অভীষ্ট। আগামীর পরীক্ষার্থীদের জন্য চন্দ্রচূড়ের পরামর্শ, কনসেপ্ট গ্রো করতে হবে, কেবল মুখস্থ করলে চলবে না। পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়তে হবে, সঙ্গে সহায়িকা বইও রাখতে হবে। লিখে লিখে অভ্যেস করাকে গুরুত্ব দিতে হবে। কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জানতে হয়, সুতরাং জ্ঞান পিপাসাটাকে বাড়াতে হবে। ভাবতে পারছেন, একটা বছর 15-16 ছেলে কি অনায়াসেই জীবনের নীতিবোধ, শিক্ষার মূল্যবোধটাকে আত্মস্থ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন 8 থেকে 80 সকলেই নিজেদের জীবনটাকে আটকে ফেলেছে মুঠোফোনে, দিনের পর দিন হয়ে পড়ছে গণ্ডিবদ্ধ, তখন চন্দ্রচূড় বলছে বই থাকতে মোবাইল কেন? ব্রেক লার্নিং মেথডেই পড়াশুনো করত চন্দ্রচূড়। বায়োলজি তার পছন্দের সাবজেক্ট, তার সাথে পদার্থবিদ্যা, রসায়ন তো রয়েছে। সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছে তার, আর পরবর্তীতে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারি পড়া। পড়াশুনো ছাড়াও গান, কবিতা, ড্রয়িং, গল্প এসব তার বরাবরের সঙ্গী। মাধ্যমিকে প্রথম স্থান না, মুখের কথা নয়, নিঃসন্দেহেই মেধাবী এবং পরিশ্রমী কোচবিহারের চন্দ্রচূড়। তবে সে শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়নি, বরং আগলে নিয়েছে প্রকৃত শিক্ষাকে। আরো বড় হও তুমি, মানুষ হও, আর 5 জন তোমায় দেখে বুঝতে শিখুক শিক্ষার প্রকৃত অর্থ কি। এভাবেই এগিয়ে চলো, এই তো সবে শুরু, আরো অনেকটা পথ চলার বাকি এখনো। দ্য বং আনটোল্ডের তরফ থেকে রইল একগুচ্ছ শুভেচ্ছা।